কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, হুজুরের মোবাইলটা সাউন্ড করে দেন তো, সাউন্ড করে দেন। তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে, নাফরমান তুই আসবি না, তুই উত্তালা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবার আজকে দিছে টাকাটা, ভাই তাই সেই ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও